ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনারা শুনছেন ডেল কার্নেগির লেখা বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, একটি বই যা লাখো মানুষের জীবন বদলে দিয়েছে। আপনি কি জানেন কেন কেউ কথা বললেই মানুষ মুগ্ধ হয়ে শোনে, আর কেউ যতই বলুক কেউ গুরুত্ব দেয় না? কেন কিছু মানুষ সহজেই সবার হৃদয়ে জায়গা করে নেয়, অথচ অন্যরা বারবার ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ে? কিভাবে একজন সাধারণ মানুষ শুধু কথাবার্তা আর আচরণের মাধ্যমে প্রভাবশালী হয়ে উঠতে পারে? কিভাবে বন্ধু, সহকর্মী, এমনকি পরিবারের মানুষদের মন জয় করা যায় কোনো তর্ক বা জোর ছাড়াই? আর কিভাবে আপনি নিজের চারিপাশে এমন একটা পজিটিভ প্রভাব তৈরি করতে পারেন যাতে সবাই আপনাকে ভালোবাসে, সম্মান করে ও বিশ্বাস করে? এইসব প্রশ্নের উত্তর খুঁজব ডেল কার্নেগির কিংবদন্তি বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ে। এটা শুধু একটা বই নয়, এটা মানুষের মন বোঝার, সম্পর্ক গড়ার আর প্রভাব তৈরি করার এক চিরন্তন গাইড। আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনছেন, তার মানে হয়তো আপনার জীবনের কোনো না কোনো জায়গায় এমন এক প্রশ্ন আপনার মনে এসেছে, কেন অনেক মানুষ সহজেই সবাইকে নিজের দিকে টেনে নেয় অথচ আমি ঠিক তা পারি না? অথবা কিভাবে কিছু মানুষ শুধু কথাবার্তা আর আচরণের মাধ্যমে অন্যের মন জয় করে নেয়? এই বইটা শুধু একটা বই নয়, এটা এক ধরনের জীবনের দিক নির্দেশনা। 1937 সালে প্রথম প্রকাশিত হয়েছিল মাত্র 5000 কপিতে, কিন্তু যা ঘটল সেটা তখনকার আমেরিকায় একেবারে অবিশ্বাস্য। বইটা মুহূর্তেই জনপ্রিয় হয়ে গেল। মানুষ বুঝতে পারল এখানে এমন কিছু শেখানো হচ্ছে যা স্কুলে, কলেজে বা অফিসের ট্রেনিংয়ে কেউ শেখায় না। এটা শেখায় মানুষের মন বোঝা, আর মানুষকে বোঝা মানে পৃথিবীর সবচেয়ে জটিল বিষয়টা আয়ত্তে আনা। ডেল কার্নেগি নিচে জন্মেছিলেন এক দরিদ্র কৃষক পরিবারে মিসৌরিতে। ছোটবেলা থেকেই তিনি এক জিনিস বুঝেছিলেন, জীবনে সফল হতে হলে শুধু পরিশ্রম নয়, দরকার অন্য মানুষকে বোঝার ক্ষমতা। তিনি যখন 1912 সালে নিউ ইয়র্কে এফেক্টিভ স্পিকিং নামে একটা কোর্স চালু করলেন, তখন তার লক্ষ্য ছিল মানুষকে সুন্দরভাবে কথা বলতে শেখানো। কিন্তু খুব দ্রুতই তিনি বুঝলেন কথা বলার দক্ষতার থেকেও অনেক বড় একটা সমস্যা আছে। মানুষ জানে না কিভাবে অন্য মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়। অনেক মানুষ ছিল যারা প্রযুক্তিগতভাবে খুব দক্ষ, কিন্তু বন্ধুত্ব করতে পারে না, সহকর্মীদের মন জয় করতে পারে না, কিংবা নিজের ভাবনাকে অন্যের মনে পৌঁছে দিতে পারে না। ফলাফল, তারা পিছিয়ে পড়ে। তখন থেকে ডেল কার্নেগ নিজের ক্লাসগুলোকে একটা মানবিক পরীক্ষাগারে পরিণত করলেন। তিনি হাজার হাজার ছাত্রছাত্রী, ব্যবসায়ী, কর্মচারীর অভিজ্ঞতা সংগ্রহ করলেন। তারা কিভাবে অন্যদের সঙ্গে মেশে, কিভাবে ব্যর্থ হয় আর কিভাবে সাফল্য পায়। দীর্ঘ 15 বছর গবেষণা আর পরীক্ষা নিরীক্ষার পর তৈরি হলো এই বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বই আমাদের শেখায় নতুনভাবে চিন্তা করতে, নতুন দৃষ্টিভঙ্গি পেতে, খুব সহজেই বন্ধুত্ব গড়তে, মানুষের মন জয় করতে, যুক্তি দিয়ে নয়, আচরণ দিয়ে, আপনার জনপ্রিয়তা, প্রভাব এবং আত্মবিশ্বাস বাড়াতে, অফিসে, ব্যবসায়, এমনকি পরিবারেও সম্পর্কগুলো মজবুত করতে, অভিযোগ আর বিতর্ক এড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেটা জানতে, একজন আকর্ষণীয় বক্তা হতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে। আমেরিকার কার্নেগি ফাউন্ডেশনের গবেষণা বলছে, জীবনে কারো সাফল্যের মাত্র 15% আসে তার টেকনিক্যাল জ্ঞান থেকে, বাকি 85% নির্ভর করে তার ব্যক্তিত্ব, নেতৃত্ব আর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার দক্ষতার উপর। ভাবুন তো, আপনি যত ভালো জানুন না কেন, যদি আপনি মানুষকে প্রভাবিত করতে না পারেন, তাহলে জ্ঞানের মূল্য
ঠিক কতটুকু? আপনার সাথে একটা সত্য ঘটনা শেয়ার করি। একজন উদ্যোক্তা ছিলেন, তার ৩১৪ জন কর্মচারী। তিনি সবসময় তাদেরকে সমালোচনা করতেন, কঠোর আচরণ করতেন, কিন্তু তাতে ফল হয়নি। সবাই তার থেকে দূরে সরে গিয়েছিল। তারপর তিনি কার্নেগির কোর্সে ভর্তি হলেন। শেখার পর তিনি আচরণ বদলে ফেললেন, প্রশংসা করলেন, উৎসাহ দিলেন, মনোযোগ দিয়ে শুনলেন। ফলাফল, ৩১৪ জন কর্মচারী তার শত্রু থেকে বন্ধুতে পরিণত হলো। অফিসের পরিবেশ বদলে গেল, লাভ বাড়ল, আর সবচেয়ে বড় কথা, তিনি আবার সুখী মানুষ হয়ে উঠলেন। কার্নেগি বলেছেন, এই বই শুধু পড়ার জন্য নয়, কাজ করার জন্য। পড়ুন ধীরে ধীরে। একটা অধ্যায় পড়ে ভাবুন, আমি এটা আমার জীবনে কোথায় প্রয়োগ করতে পারি। যখন কিছু গুরুত্বপূর্ণ লাগবে সেটা দাগিয়ে রাখুন। মাসে একবার বইটা আবার পড়ুন, কারণ মানুষ দ্রুত ভুলে যায়। প্রতিদিন নিজের কাজ, কথা, আচরণে এই নীতিগুলো প্রয়োগ করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে শেখে সে ভুলতে পারে, কিন্তু যে করে সে কখনো ভোলে না। কার্নেগির একটি কথা মনে রাখবেন, এডুকেশন ইজন্ট অ্যাবাউট নলেজ, ইটস অ্যাবাউট অ্যাকশন। অর্থাৎ শিক্ষা মানে জ্ঞান নয়, কর্ম। এই বই আপনাকে সেই কর্ম এর পথে নিয়ে যাবে। একটা নতুন জীবনের শুরু, যেখানে আপনি মানুষকে বোঝেন, তাদের ভালোবাসেন, আর ধীরে ধীরে তাদের হৃদয়ে জায়গা করে নেন। যদি মধু সংগ্রহ করতে চান, তাহলে মৌচাকে লাথি মারবেন না। শুনুন, ৭ই মে ১৯৩১ নিউ ইয়র্ক শহর জুড়ে একটা ভয়াবহ খবর ছড়িয়ে পড়ল। শহরের ইতিহাসে সবচেয়ে বড় পুলিশ অভিযান চলছে। একজন ভয়ঙ্কর খুনি, নাম তার টু গান ক্রাউলি। ১৫০ জন পুলিশ ঘিরে ফেলেছে তার বাড়ি। ঘন্টার পর ঘন্টা গোলাগুলি, গুলির শব্দে কেঁপে উঠছে ওয়েস্ট এন্ড অ্যাভিনিউয়ের আকাশ। শেষে তাকে ধরা হলো আহত অবস্থায়। আর তখনও সে লিখে চলেছে এক চিঠি, আন্ডার মাই কোট ইজ এ ওয়ারি হার্ট বাট এ কাইন্ড ওয়ান, অন দ্যাট উড নো বডি এনি হার্ম। অদ্ভুত, তাই না? একজন খুনি, যে ঠান্ডা মাথায় একজন পুলিশকে মেরেছিল, সেই লিখছে, আমি আসলে ভালো মানুষ। আপনি ভাবছেন এটা পাগলামি। না, এটা মানুষের মনস্তত্ত্ব। প্রায় কেউ নিজের ভুলের দায় নেয় না। প্রত্যেকে ভাবে আমি ঠিক ছিলাম। আল ক্যাপোনে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী একবার বলেছিল, আমি শুধু মানুষকে বিনোদন দিচ্ছি, ভালো সময় কাটাতে সাহায্য করছি। অর্থাৎ সে নিজেকে অপরাধী নয়, বরং জনসেবক ভাবত। তাহলে আপনি বা আমি, আমাদের চারিপাশের মানুষরা কেনই বা ভিন্ন হব? আমরাও ভুল করলে প্রথমেই বলি, এটা আমার দোষ না। ডেল কার্নেগি এখানেই এক অসাধারণ কথা বলেছেন, সমালোচনা অর্থহীন। কারণ যখন আপনি কাউকে সমালোচনা করেন, সে নিজের ভুল স্বীকার করে না, বরং নিজেকে রক্ষা করে। অর্থাৎ আপনি চাইলেও তাকে বদলাতে পারবেন না, শুধু দূরে ঠেলে দেবেন। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনও একসময় প্রচণ্ড সমালোচক ছিলেন। তরুণ বয়সে তিনি মানুষকে নিয়ে বিদ্রূপ লিখতেন, প্রকাশ্যে আঘাত করতেন। একদিন তার লেখা এক ব্যঙ্গাত্মক কবিতা এমন রাগ তৈরি করল যে সেই মানুষটি লিঙ্কনকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করল। সেদিন লিঙ্কন প্রায় মারা যেতে পারতেন। তারপর থেকে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি আর কাউকে অপমান করব না। তিনি আর কাউকে প্রকাশ্যে দোষ দিতেন না। যুদ্ধের মাঝেও তার ভাষা ছিল ক্ষমাশীল। একবার আমেরিকায় গৃহযুদ্ধ চলাকালীন লিঙ্কনের নেতৃত্বে যুদ্ধের এক গুরুত্বপূর্ণ সুযোগ এসেছিল। জেনারেল মিড তখন ইউনিয়ন সেনাবাহিনীর প্রধান। তিনি গেটিসবার্গের যুদ্ধে কনফেডারেট জেনারেল রবার্ট লিকে প্রায় ঘিরে ফেলেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে মিড আক্রমণ না করে সেনাদের ফিরিয়ে নিলেন। ফলে লি পালিয়ে যায় আর যুদ্ধটা আরও দীর্ঘ হয়।
এই খবর পেয়ে আব্রাহাম লিঙ্কন প্রচণ্ড রেগে যান। সেই রাগে তিনি একটি দীর্ঘ চিঠি লিখলেন জেনারেল মিডকে, যেখানে তিনি লিখেছিলেন, তুমি সুযোগটা হাতছাড়া করলে, তুমি পারতে এই যুদ্ধ শেষ করতে। তোমার এই দ্বিধাই হাজারো প্রাণ বাঁচানোর সুযোগ কেড়ে নিল। কিন্তু পরের দিন সকালে লিঙ্কন সেই চিঠি ডেস্কে রেখেই থেমে গেলেন। তিনি সেটি কখনো পাঠালেন না, কারণ লিঙ্কন বুঝেছিলেন রাগের মুহূর্তে লেখা একটি কঠোর চিঠি হয়তো নিজের ক্ষোভ প্রমোশিত করবে, কিন্তু তা একজন সেনানায়ককে ভেঙে দেবে। তিনি উপলব্ধি করলেন, কঠোর সমালোচনা কখনো কারো উন্নতি ঘটায় না, বরং সম্পর্কের সেতু ভেঙে দেয়। তার বদলে লিঙ্কন নিজেকে প্রশ্ন করলেন, আমি যদি ওখানে থাকতাম হয়তো আমিও এমন সিদ্ধান্তই নিতাম। এই এক মুহূর্তের আত্মসংযমই তাকে সাধারণ রাজনীতিক থেকে মহান নেতা বানিয়েছিল। তিনি সমালোচনা নয়, বোঝাপড়ার পথ বেছে নিয়েছিলেন। ডেল কার্নেগির প্রথম নীতি খুবই সহজ, ডোন্ট ক্রিটিসাইজ, কন্ডেমড অর কমপ্লেইন। সমালোচনা নয়, বোঝার চেষ্টা করুন। আপনি যদি সত্যি কাউকে বদলাতে চান তাহলে তার দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে, কারণ আমরা সবাই অনুভূতির প্রাণী, যুক্তির নয়। আপনি রাগে কিছু বললে মানুষ প্রতিরোধ করবে, কিন্তু আপনি সহানুভূতি দেখালে সে শুনবে। মানুষের সঙ্গে ব্যবহারের সবচেয়ে বড় রহস্য। চলুন এখন দ্বিতীয় নীতিতে আসি। একবার ভাবুন, আপনি কিভাবে কাউকে কিছু করাতে পারেন? কোনো উপায়ে, জোর করে, ভয় দেখিয়ে? না, একটাই উপায় আছে, মেক দ্য আদার পিপল ওয়ান্ট টু ডু ইট। অন্যকে দিয়ে কিছু করাতে হলে তাকে সেটা করতে আগ্রহী করে তুলতে হবে। আর মানুষ কিসে আগ্রহী হয় জানেন? একটা মাত্র জিনিসে, ফিলিং অফ ইম্পর্টেন্স। অর্থাৎ সে যেন মনে করে আমি গুরুত্বপূর্ণ। আমাদের সবার ভিতরেই এই অনুভূতি আছে। শিশু থেকে বৃদ্ধ সবাই চাই প্রশংসা, স্বীকৃতি, সম্মান। এটাই মানব প্রকৃতির গভীরতম চাহিদা। মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলেছেন, দ্য ডিপেস্ট প্রিন্সিপাল ইন হিউম্যান নেচার ইজ দ্য ক্রাভিং টু বি অ্যাপ্রিসিয়েটেড। মানুষের হৃদয়ের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা হল প্রশংসিত হওয়ার ইচ্ছা। ডেল কার্নেগি আমাদের একটা গল্প শোনান। চার্লস শোয়াব, যিনি আমেরিকার ইতিহাসে প্রথম বছরে $1 মিলিয়ন বেতন পেয়েছিলেন। একদিন কার্নেগি তাকে জিজ্ঞাসা করলেন, আপনার এই সাফল্যের রহস্য কি? শোয়াব বললেন, আমার সাফল্যের সবচেয়ে বড় কারণ আমি মানুষকে অনুপ্রাণিত করি, সমালোচনা নয়, প্রশংসা দিয়ে। তিনি বলেছিলেন, আমি প্রশংসায় কৃপণ নই, আর এটাই তাকে নেতা বানিয়েছিল, বস নয়। আপনি কি কখনো দেখেছেন কেউ আপনার কাজের সামান্য প্রশংসা করলে কেমন ভালো লাগে? মস্তিষ্ক তখন ডোপামিন নিঃসরণ করে, এক ধরনের আনন্দ হরমোন। আর এই অনুভূতি মানুষকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়। তাই আপনি যদি চান কেউ আপনার কথা শুনুক, আপনার সঙ্গে কাজ করুক, তাহলে তাকে অনুভব করান তুমি গুরুত্বপূর্ণ। যে এটা করতে পারে সে সারা দুনিয়া জয় করতে পারে। এখন আসি তৃতীয় নীতিতে, যেটাকে ডেল কার্নেগি বলেছেন মানুষের হৃদয় খোলার চাবি। তিনি বললেন, ইফ ইউ ওয়ান্ট টু আদার্স টু লাইক ইউ, গিভ দেম হোয়াট দে ওয়ান্ট টু মোস্ট, অ্যাপ্রিসিয়েশন। কিন্তু শুধু প্রশংসা নয়, সৎ প্রশংসা, মিথ্যা তোষামেত নয়। মানুষ খুব সহজেই বুঝতে পারে কে আসল, কে অভিনয় করছে। আপনি যখন কাউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান, যখন বলেন আপনি না থাকলে আমি পারতাম না, তখন আপনি শুধু একটা বাক্য বলেন না, আপনি তার ভেতরের জীবনের এক নতুন শক্তি জাগিয়ে তোলেন। আপনাদের একটা ছোট গল্প বলি। একজন বৃদ্ধা নিজের বাড়ির সামনে ফুল লাগাতেন। প্রতিদিন তার পাশ দিয়ে অনেকে যেত, কেউ কিছু বলতো না। একদিন এক ছোট্ট ছেলে থেমে বলল, আপনার বাগানের ফুলগুলো দারুণ সুন্দর, আমি প্রতিদিন দেখতে আসি। সেদিন সেই বৃদ্ধা সারাদিন হাসি খুশি ছিলেন,
কারণ কেউ তার পরিশ্রমটাকে লক্ষ্য করেছিল। আমাদের চারিপাশে এমন অসংখ্য মানুষ আছে যারা চায় একটু স্বীকৃতি, একটু প্রশংসা, একটু ভালো কথা। আর আপনি যদি সেটা দিতে পারেন তাহলে ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড উইথাউট এ সিঙ্গেল আর্গুমেন্ট। অর্থাৎ সমালোচনা নয়, সহানুভূতি দেখান, মানুষকে গুরুত্বপূর্ণ অনুভব করান, সৎ প্রশংসা দিন, অভিনয় নয়। এই তিনটি নীতি যদি আপনি বাস্তবে প্রয়োগ করেন, আপনার সম্পর্ক, কর্মজীবন, এমনকি পরিবার সব কিছুই বদলে যাবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিছু মানুষকে সবাই ভালোবাসে, সবাই তাদের সঙ্গ চায়, তাদের কথায় একটা জাদু থাকে, হাসিতে আন্তরিকতা আর আচরণে উষ্ণতা। কিন্তু তারা জন্মগতভাবে এমন নয়। তারা জানে মানুষের মন জয় করার কৌশল। লেখক ডেল কার্নেগি আমাদেরকে 6টি নিয়ম বা সোনার সূত্র তুলে ধরেছেন। যদি আপনি এগুলো অনুসরণ করেন তাহলে মানুষ আপনাকে শুধু সম্মানই করবে না, ভালোবাসতেও শুরু করবে। চলুন জেনে নিই। রুল নাম্বার 1, ডু দিস অ্যান্ড ইউ উইল বি ওয়েলকাম এভরিহোয়ার। একটা প্রশ্ন, আপনি কার সঙ্গ পছন্দ করেন? যে সবসময় নিজের কথা বলে, নাকি যে আপনার কথা মন দিয়ে শোনে? ঠিক তাই, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজের গল্প বলার সুযোগ পেলে। তাই ডেল কার্নেগি বলেন, বিকাম জেনুইনলি ইন্টারেস্টেড ইন আদার পিপল। অন্যদের প্রতি সত্যিকারের আগ্রহ দেখান। তিনি এক গল্প বলেছিলেন, একবার এক পার্টিতে কার্নেগি এক ভদ্রলোকের পাশে বসেছিলেন, যিনি একটানা নিজের পোকামাকড় বিষয়ক গবেষণার কথা বলছিলেন। কার্নেগি কিছু বলেননি, শুধু মনোযোগ দিয়ে শুনছেন, প্রশ্ন করেছেন, আগ্রহ দেখিয়েছেন। শেষে সেই ব্যক্তি বিদায় নেওয়ার সময় বলেছিলেন, মিস্টার কার্নেগি, আপনি আজ রাতে আমার জীবনের সবচেয়ে আকর্ষণীয় কথোপকথন করলেন। অদ্ভুত, তাই না? কার্নেগি তো প্রায় কিছু বলেননি, তবুও তিনি সবচেয়ে আকর্ষণীয় শ্রোতা হয়ে গেলেন। কারণ মানুষ চায় শ্রোতা, বিচারক নয়। তাই আপনি যদি চান কেউ আপনাকে ভালোবাসুক, তাহলে তার জীবনে আগ্রহ নিন, সত্যিকার অর্থে। প্রশ্ন করুন, মন দিয়ে শুনুন আর হাসুন। রুল নাম্বার 2, এ সিম্পল ওয়ে টু মেক এ গুড ইমপ্রেশন। এখন ভাবুন, প্রথম দেখায় আপনি কিভাবে কারো মনে জায়গা করে নিতে পারেন। মুখের কথা দিয়ে নয়, একটি হাসি দিয়েই। কার্নেগি বলেন, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস অ্যান্ড এ স্মাইল সেজ, আই লাইক ইউ, ইউ মেক মি হ্যাপি। হাসি হচ্ছে এমন এক ভাষা যা সব দেশের মানুষ বোঝে। এটা শুধু ঠোঁটের নয়, হৃদয়ের প্রকাশ। একটি আন্তরিক হাসি অন্যের মস্তিষ্কে সিগন্যাল পাঠায়, আমি নিরাপদ, আমি আপনাকে পছন্দ করি। এমনকি বিজ্ঞান বলে, হাসি ডোপামিন ও সেরাটোনিন নামের সুখ হরমোন নিঃসরণ করে, যা অন্যের মন শান্ত করে দেয়। তাই যখন আপনি হাসেন, আপনি শুধু নিজের মুড ঠিক রাখেন না, আশেপাশের মানুষকেও সুখী করে তোলেন। মনে রাখবেন, একটি হাসি এমন একটি চাবি যা অনেক বন্ধ দরজা খুলে দিতে পারে। রুল নাম্বার 3, ইফ ইউ ডোন্ট ডু দিস, ইউ আর হেডেড ফর ট্রাভেল। এটা হলো মানুষের নাম মনে রাখা। ডেল কার্নেগি বলেছিলেন, এ পারসনস নেম ইজ সো দ্যাট পারসন দ্য সুইটেস্ট সাউন্ড ইন এনি ল্যাঙ্গুয়েজ। কারো নাম তার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। ভাবুন তো, আপনি যখন কাউকে বলেন, আপনাকে দেখে ভালো লাগলো রিয়াজ ভাই, তখন কেমন লাগে? ঠিক সেই মুহূর্তে একটা সম্পর্ক গড়ে যায়, কারণ আপনি তাকে একজন মানুষ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু যদি বলেন, আচ্ছা ভাই, আপনার নামটা কি যেন, সেই উষ্ণতাটা মুহূর্তেই মিলিয়ে যায়। তাই সব সময় চেষ্টা করুন নাম মনে রাখতে, সঠিক উচ্চারণে বলতে এবং প্রয়োজনে লিখে রাখুন। এই ছোট্ট বিষয়টাই বড় প্রভাব ফেলে। রুল নাম্বার 4, অ্যান ইজি ওয়ে টু বিকাম এ গুড কনভারসেশনালিস্ট। আপনি কি জানেন ভালো বক্তা হওয়া মানে কি? বেশি কথা বলা নয়, বরং ভালোভাবে শোনা। কার্নেগি বলেন, বি এ গুড লিসেনার
encourage others to talk about themselves. মানুষ নিজের গল্প, অনুভূতি, অর্জন নিয়ে কথা বলতে ভালোবাসে। তাই যখন আপনি মন দিয়ে শুনছেন, চোখে চোখ রাখছেন, মাথা নেড়ে বুঝিয়ে দিচ্ছেন আমি মনোযোগ দিচ্ছি, তখন আপনি আসলে তার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন। তিনি আপনাকে পছন্দ করবেন, কারণ আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। তাই কথোপকথনে নিজের চিন্তা জোর করে ঢোকাবেন না, বরং অন্যকে বলার জায়গা দিন। আপনি যত শুনবেন তত মানুষ আপনাকে ভালোবাসবে। রুল নাম্বার 5, হাউ টু ইন্টারেস্ট পিপল। আপনি যদি চান মানুষ আপনার প্রতি আগ্রহী হোক, তাহলে কথা বলুন তাদের আগ্রহের বিষয়ে। সবচেয়ে সহজ সূত্র হল টক ইন টার্মস অফ আদার পারসনস ইন্টারেস্ট। উদাহরণস্বরূপ, আপনি যদি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন, তার সন্তান বা পরিবার নিয়ে শুরু করুন। যদি তিনি বই পড়তে ভালোবাসেন, তবে বইয়ের গল্প তুলুন। আপনি যত তার প্রিয় বিষয়ে কথা বলবেন, সে ততই আপনাকে পছন্দ করবে। কারণ মানুষ নিজের পৃথিবী নিয়েই বেশি কথা বলতে চায়। এটাই সেই মিররিং টেকনিক যা নেতারা, বিক্রেতারা, এমনকি সম্পর্ক বিশেষজ্ঞরাও ব্যবহার করেন। রুল নাম্বার 6, হাউ টু মেক পিপল লাইক ইউ ইনস্ট্যান্টলি। এই শেষ নিয়মটা সবচেয়ে শক্তিশালী। মেক দ্য আদার পারসন ফিল ইম্পর্টেন্ট অ্যান্ড শো ইট সিনসিয়ারলি। অন্যকে গুরুত্বপূর্ণ মনে করান, আর সেটা আন্তরিকভাবে করুন। আমরা সবাই চাই আমাদের মূল্য কেউ বুঝুক। কেউ যদি আন্তরিকভাবে বলে, আপনার সাহায্য না থাকলে আমি পারতাম না, তাহলে মনে হয় আমি কিছু একটা অর্থবহ করেছি। কিন্তু মনে রাখবেন, এখানে চাটুকারিতা নয়, এটা হলো সত্যিকারের সম্মান। যখন আপনি অন্যের মধ্যে ভালো দিক খুঁজে বের করে তা স্বীকার করেন, আপনি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেন। সে শুধু আপনাকে পছন্দ করে না, আপনার প্রতি বিশ্বাসও তৈরি হয়। অন্যের প্রতি সত্যিকারের আগ্রহ দেখান। আন্তরিকভাবে হাসুন। মানুষের নাম মনে রাখুন। মন দিয়ে শুনুন। তাদের আগ্রহের বিষয়ে কথা বলুন। তাদের গুরুত্ব দিন আন্তরিকভাবে। এই 6টি নীতি একসাথে আপনাকে এমন এক ব্যক্তিত্বে রূপান্তর করবে যাকে সবাই পছন্দ করবে, সম্মান করবে এবং পাশে রাখতে চাইবে। কিভাবে আপনি কারো চিন্তাধারা না ভেঙে তাকে আপনার সাথে নিয়ে আসতে পারেন? বিতর্ক ছাড়াই, তর্ক নয়, বরং বোঝাপড়ার মাধ্যমে। শুনুন, আপনি যদি চান মানুষ আপনার কথায় বিশ্বাস করুক, আপনার পথে হাঁটুক, তাহলে শুধু যুক্তি দিলেই হবে না। কারণ মানুষ যুক্তি নয়, অনুভূতিতে প্রভাবিত হয়। ডেল কার্নেগি আমাদের শিখিয়েছেন কিভাবে আপনি কারো চিন্তাধারা পরিবর্তন করতে পারেন, বিতর্ক বা রাগ ছাড়াই, বরং সম্মান আর বোঝাপড়ার মাধ্যমে। আপনি কখনো তর্কে জিতবেন না, কারণ এতে সবাই হারে। একটা কথা মনে রাখুন, বিতর্কে জয় মানে সম্পর্কের পরাজয়। যখন আপনি তর্কে জিতেন, তখন অন্যজন ভাবে তুমি ঠিক, কিন্তু আমি তোমাকে আর পছন্দ করি না। তাই ডেল কার্নেগি বলেন, ইউ ক্যান্ট উইন অ্যান আর্গুমেন্ট। তিনি একটি গল্প বলেছিলেন। একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। যতই যুক্তি দিচ্ছিলেন, ব্যবসায়ী ততই রেগে যাচ্ছিলেন। শেষে কার্নেগি থেমে বললেন, হয়তো আপনি ঠিক বলেছেন, আমি ভুল করতে পারি। পরের মুহূর্তেই উত্তেজনা কমে গেল, কারণ আপনি যখন তর্ক থামান, তখন বোঝাপড়া শুরু হয়। ভুল হলে সঙ্গে সঙ্গে স্বীকার করুন। আমরা সাধারণত ভুল ঢাকতে চাই, কিন্তু ডেল কার্নেগি বলেছিলেন, অ্যাডমিটিং অনস মিস্টেক ইনস্ট্যান্টলি অ্যান্ড এমপ্যাথিক্যালি ইজ দ্য সার্চড ওয়ে টু ডিজার্ম ইউর অপোনেন্ট। একজন সেলম্যান একবার গ্রাহকের কাছে ভুল বিল পাঠিয়ে দিয়েছিলেন। তিনি ফোন করে বললেন, স্যার, আমি একটা নির্বুদ্ধিতা করেছি, আমি একদম ভুল করেছি। গ্রাহক হেসে বললেন, আচ্ছা, সবাই ভুল করে, আমি বুঝতে পারছি। যখন আপনি নিজের ভুল স্বীকার করেন, মানুষ আপনাকে সম্মান করে, কারণ সততা ভয়কে ভেঙে দেয়। মধু দিয়ে জয় করুন, ভিনেগার নয়। আপনি যদি চান কাউকে বোঝাতে,
তাহলে তাকে আঘাত নয়, আনন্দ দিন। একটা গল্প ছিল এক পুলিশ অফিসারের। তিনি এক চালককে থামালেন, কারণ সে দ্রুত গাড়ি চালাচ্ছিল। অফিসার হাসি মুখে বললেন, আমি জানি আপনি হয়তো তাড়াহুড়ো করছেন, কিন্তু আপনি যদি একটু ধীর হন আমি কৃতজ্ঞ হব। চালক রেগে না গিয়ে বললেন, ঠিক বলেছেন অফিসার, আমি ভুল করেছি। সৌজন্য এমন এক শক্তি যা রাগকেও নরম করে দেয়। তাই ডেল কার্নেগি বলেন, ইফ ইউ ওয়ান্ট টু গ্যাদার হানি, ডোন্ট কিক ওভার দ্য বিহাইভ। অন্যকে নিজের কথা বলতে দিন। একটা গোপন কথা বলি, মানুষ আসলে শোনে না, অপেক্ষা করে নিজের কথা বলার জন্য। কিন্তু যদি আপনি চান কেউ আপনার মতামত বুঝুক, তাহলে তাকে প্রথমে শোনার সুযোগ দিন। একজন মহান নেতা ছিলেন। তিনি মিটিংয়ে সবচেয়ে কম কথা বলতেন, কিন্তু সবাই তাকে শ্রদ্ধা করত, কারণ তিনি মনোযোগ দিয়ে মানুষের কথা শুনতেন। ডেল কার্নেগি বলেন, লেট দ্য আদার পারসন টক মোর, দে উইল থিঙ্ক ইউ আর এ গ্রেট কনভারসেশনালিস্ট। আপনি যখন শুনবেন, আপনি তখনই মানুষের হৃদয়ে জায়গা পাবেন। অন্যের চোখ দিয়ে পৃথিবীটা দেখুন। এটা হয়তো এই বইয়ের সবচেয়ে গভীর শিক্ষা। আপনি যদি অন্যের চিন্তা পরিবর্তন করতে চান, তাহলে প্রথমেই তার অনুভূতি বুঝুন। ট্রাই অনেস্টলি টু সি থিংস ফ্রম দ্য আদার পারসনস পয়েন্ট অফ ভিউ। ভাবুন, যদি কেউ আপনার জায়গায় থাকতো, সে কিভাবে দেখত বিষয়টা। যখন আপনি বলেন, আমি বুঝতে পারছি আপনি কেন এমনটা ভাবছেন, তখন আপনি তর্ক নয়, সম্মান দেখাচ্ছেন। আর সম্মানই মানুষকে কাছে আনে। মানুষের ভালো দিককে আহ্বান করুন। প্রত্যেক মানুষের ভেতরই ভালো কিছু আছে, সততা, গর্ব, দায়িত্ববোধ, ন্যায্যতা। ডেল কার্নেগি বলতেন, অ্যাপিল টু দ্য নবলার মোটিভস। একজন দোকানদারকে যখন বলা হলো, আমি জানি আপনি সৎ মানুষ, তাই আমি বিশ্বাস করছি আপনি সঠিক দাম নিচ্ছেন, তখন সেই দোকানদার সত্যি ন্যায্য দাম নিলেন। মানুষ যেমন আচরণ পায় তেমনই হয়ে ওঠে, তাই তাকে ভালো ভাবলে সে ভালো কাজ করবেই। আপনার ভাবনাকে জীবন্ত করে তুলুন। শুধু বললেই হবে না, দেখিয়ে দিন। মানুষ শব্দের চেয়ে দৃশ্য বেশি মনে রাখে। একজন বিক্রেতা পণ্যের শক্তি বোঝাতে হাতুড়ি মেরে দেখালো, তাতে জিনিসটি ভাঙেনি, গ্রাহক মুহূর্তেই কিনে ফেলল। ডেল কার্নেগি বলেন, ড্রামাটাইজ ইউর আইডিয়াস। আপনার কথা যতটা জীবন্ত হবে, প্রভাব তত গভীর হবে। চ্যালেঞ্জ দিন, আদেশ নয়। মানুষ আদেশ নয়, চ্যালেঞ্জে সাড়া দেয়। কার্নেগি এক ম্যানেজারের গল্প বলেছিলেন, যিনি তার কর্মচারীদের বলেছিলেন, চলুন দেখি কে সপ্তাহে সবচেয়ে কম ভুল করে। সবাই উদ্দীপ্ত হয়ে কাজ শুরু করল। আপনাকে এটা করতেই হবে। এর পরিবর্তে বলুন, আপনি কি এটা করে দেখাতে পারবেন? মানুষ চায় প্রমাণ করতে, জোরে নয়, নিজের ইচ্ছায়। কখনো আঘাত না করে কিভাবে মানুষকে সংশোধন করবেন? লেখক ডেল কার্নেগি আমাদেরকে কয়েকটি উপায় দিয়েছেন। নাম্বার 1, প্রশংসা দিয়ে শুরু করুন। সমালোচনা নয়, প্রশংসা দিয়েই শুরু করুন। তুমি সবসময় ভালো কাজ করো, শুধু এই অংশটা একটু উন্নতি করলে অসাধারণ হবে। এভাবেই শুরু করলে মানুষ উৎসাহিত হয়, আহত নয়। নাম্বার 2, ভুল ধরার আগে নিজের ভুল স্বীকার করুন। একজন নেতা সবসময় বলে, আমিও একসময় এমন ভুল করতাম। এই বিনয় মানুষকে গ্রহণযোগ্য করে তোলে। অ্যাডমিটিং অনস ওন মিস্টেক বিফোর ক্রিটিসাইজিং আদার ডিজার্ভস দেম। নাম্বার 3, আদেশ নয়, প্রস্তাব দিন। বলুন, তুমি কি ভাবো যদি আমরা এমনটা চেষ্টা করি? এই এক বাক্য মানুষকে সহযোগী মনে করায়, নিয়ন্ত্রিত নয়। নাম্বার 4, মুখ রক্ষা করার সুযোগ দিন। কখনো কাউকে প্রকাশ্যে দোষ দেবেন না। সম্মান বাঁচিয়ে সংশোধন করুন। একটা ভুল হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আত্মসম্মান একবার ভাঙলে সম্পর্ক ভেঙে যায়। নাম্বার 5, সামান্য উন্নতিরও প্রশংসা করুন। ছোট ছোট অগ্রগতি লক্ষ্য করুন এবং বলুন,
তুমি দারুণ করেছো, আরও ভালো হবে। এই শব্দগুলোই মানুষকে উজ্জীবিত করে তোলে। নাম্বার 6, দায়িত্ব দিন মর্যাদা দিয়ে। মানুষকে দায়িত্ব দিন এমনভাবে যেন সে মনে করে আমাকে বিশ্বাস করা হয়েছে। এই অনুভূতি তাকে শ্রেষ্ঠ করে তোলে। নাম্বার 7, উৎসাহ দিন, দোষ নয়। যখন কেউ ভুল করেছে বলুন, তুমি অনেকটা এগিয়েছো, আর একটু চেষ্টা করলে নিখুঁত হবে। এটাই উৎসাহের ভাষা। মানুষ দোষে নয়, উৎসাহে বদলায়। নাম্বার 8, মানুষকে খুশি মনে কাজ করতে দিন। কাজের প্রতি ভালোবাসা জাগান। মানুষ যখন মনে করে এটা আমারই কাজ, তখন সে নিজের সর্বোচ্চটা দেয়। একজন সত্যিকারের নেতা মানুষকে বাধ্য করে না, বরং প্রেরণা দেয়। টেক অ্যাওয়ে, বিতর্কে নয়, বোঝাপড়ায় জিতুন। নিজের ভুল স্বীকার করুন, সৌজন্য দিয়ে প্রভাবিত করুন। মনোযোগ দিয়ে শুনুন, অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবুন। মানুষের ভালো দিককে আহ্বান করুন, ভাবনাকে দৃশ্যমান করে তুলুন। চ্যালেঞ্জ দিন, আদেশ নয়। প্রশংসা দিয়ে নেতৃত্ব দিন। উৎসাহ আর সম্মান দিয়ে মানুষকে পরিবর্তন করুন। ডেল কার্নেগির শিক্ষা একটাই, মানুষকে বদলানো যায় না, কিন্তু তাকে অনুভব করানো যায়। আপনি যদি বোঝেন, সম্মান দেন আর সহানুভূতি দেখান, তাহলে মানুষ শুধু আপনাকে শুনবে না, আপনার পাশে দাঁড়াবে। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ের সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন। এই বই আমাদের শেখায় মানুষকে বোঝা মানে পৃথিবীকে বোঝা। আর যখন আপনি অন্যের অনুভূতিকে সম্মান দিতে শেখেন, তখনই আপনি হয়ে ওঠেন একজন সত্যিকারের প্রভাবশালী মানুষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। মনে রাখবেন, বন্ধু জেতা বা নিজের প্রভাব তৈরি করার আসল রহস্য হলো আন্তরিকতা। ধন্যবাদ।